ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন মনির হোসেন, টিএসসিতে তোহা খান তামিম, মোদান স্কুলে মাসুদুর রহমান এবং কার্জন হলে জুমান সাদিক জাভলিন। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। মনির, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর এখন অপেক্ষা ভোট গণনা এবং ফলাফলের, এবং আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং যে কেন্দ্রীয় মাঠ আছেন সেই মাঠে, এবং সেই মাঠের বাইরে যে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই এলইডি স্ক্রিনে যে ফলাফল গণনার যে চিত্র সেটি দেখানো হবে, এবং সেটি দেখার জন্য আসলে অপেক্ষা করছেন এই কেন্দ্রের ভোটাররা। এবং যে আমরা কয়েকজন প্রার্থীকেও এখানে দেখেছি, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলের যেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, আমরা তাকেও এখানে দেখেছি, তিনি এখানে এসেছেন এবং খোঁজ খবর নিচ্ছিলেন। এবং এখানকার যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যেহেতু সেই বিকেল 4টায় আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপর থেকেই কিন্তু তারা অপেক্ষায় আছেন যে ফলাফল গণনা কখন শুরু হবে এবং সেই ফলাফল আসলে কি হবে তার জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন, যেহেতু দীর্ঘ অপেক্ষা আসলে এই ভোট কেন্দ্র নিয়ে এবং এই ডাকসু নির্বাচন নিয়ে। এবং আমরা এখানকার যে তথ্য পেয়েছি, প্রায় 85% ভোট কাস্ট হয়েছে এবং এখানকার যেই কেন্দ্র রয়েছে সেখানে, এবং অন্যান্য যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে আমরা সেই ভোট কেন্দ্রগুলোরও তথ্য এতক্ষণ আসলে আপনাদের জানাচ্ছিলাম। এর মধ্যে উদয়ন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 6166 এবং সেখানে কাস্ট হয়েছে 5141, অর্থাৎ প্রায় 84% কাস্ট হয়েছে। এবং আমরা এই মুহূর্তে এখানে যে কেন্দ্রীয় মাঠ আছে সেই মাঠে আমরা প্রবেশ করতে দেখছি ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি, এবং তিনি এখানে আসছেন এবং এখানকার যেই ভোটাররা আছেন এবং যারা আছেন তাদেরকে কথা বলছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনি কিন্তু ইতোমধ্যে এখানে এসেছেন এবং এখানকার যে ভোটাররা আছেন তাদের সাথে কথা বলছেন, সাক্ষাৎ করেছেন। এবং এছাড়াও আসলে আমরা যেটি দেখাচ্ছিলাম যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনে কিন্তু ভোট গণনা দেখানো হবে, এবং এটি প্রশাসন এবং ডাকসু নির্বাচনের যেই নির্বাচনের কর্তৃপক্ষ আছে, নির্বাচনের কর্মকর্তারা আছেন, তারা বলছেন যে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ করতেই কিন্তু এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এবং যেই হল কেন্দ্রগুলো ছিল সেগুলোতে সিসিটিভি যেমন স্থাপন ছিল, এখন সেই ভোট গণনাগুলো আসলে এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হবে এবং সবার সামনেই গণনা করা হবে। কিন্তু আমরা এখনো আসলে যেটি দেখতে পাচ্ছি যে শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে এখনো গণনা শুরু হয়নি। ব্যালট যে বাক্সগুলোতে ভোটাররা ভোট দিয়েছে সেই বাক্সগুলোই রাখা হয়েছে এবং এলইডি স্ক্রিনে এখন পর্যন্ত সেটি দেখা যাচ্ছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ভোটাররা আসলে বলছেন যে তারা যে এই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন তার মাধ্যমে তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। যদিও আমরা অভিযোগ পেয়েছি অনেক কিছুক্ষণ আগেই এই মথুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু বিভিন্ন অভিযোগ করছিলেন এবং তিনি বলছিলেন যে তার যে প্রত্যাশা এবং তারা যেমন নির্বাচন চেয়েছিলেন সেই নির্বাচন হয়নি এবং 24-এর যে প্রত্যাশা সেটি পূরণ হয়নি। তো এই ছিল এখনকার মতো সার্বিক শিক্ষা কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ মুহূর্তে যাব টিএসসি কেন্দ্র, সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। কেন্দ্রে কেন্দ্রে ভোটাধিকার শেষ হওয়ার পরে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে এখন গণনার যে তোড়জোড় সেটি আসলে চলছে। যদিও এই মুহূর্তে আমরা টিএসসি কেন্দ্রে রয়েছি এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে ভেতরে আসলে গণমাধ্যম কর্মীদের একেবারেই প্রবেশ করতে দেয়া হয়নি বলে আমরা আসলে এখানে লক্ষ্য করছি। এবং আমরা কিছুক্ষণ আগেও এখানে যে মূল ফটক রয়েছে, বিশেষ করে টিএসসির যেই প্রবেশ পথ অর্থাৎ কেন্দ্রে প্রবেশের জন্য যেই ফটকটি রয়েছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে
কার্যত তালা মেরে রাখা হয়েছে এবং সেখানে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে কিছু গণমাধ্যম কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ভেতর থেকে কোনো ধরনের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তবে একজন পুলিশের সদস্য এসে আমাদেরকে আসলে একটি তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী মাত্র তিনটি গণমাধ্যমের যে কর্মী তাকে আসলে ঢুকতে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। কিন্তু কিছুক্ষণ আগেও যখন অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, এখানকার রিটার্নিং কর্মকর্তা, তিনি এসেছিলেন গণমাধ্যমে যে ব্রিফ করেছেন, তিনি জানিয়েছিলেন যে আমাদের যে আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন হওয়ার পরেই গণমাধ্যম কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হবে এবং নির্বাচনে যে আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীদের সামনে সহ পোলিং এজেন্ট যারা রয়েছেন, অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সবার সামনে আসলে সিল গালা করা যে ব্যালট বাক্স সেটি আসলে খোলা হবে। কিন্তু অধিকাংশ যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারা রয়েছেন তারা অধিকাংশই আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার ভেতর থেকে বলা হচ্ছে মাত্র তিনজন গণমাধ্যম কর্মীকে সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ ভেতরে প্রবেশের জন্য সেটি আসলে নিতে দেখিনি। বাইরে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভেতরের যে কার্যক্রম দেখানো হচ্ছে সেই এলইডি স্ক্রিনটাও আসলে স্পষ্টভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে সেটি আসলে এই যে টিএসসি কেন্দ্র রয়েছে, সেই টিএসসি কেন্দ্রের 8টি বুথ রয়েছে, সেই 8টি বুথে আসলে প্রত্যেকটি কক্ষই আসলে ফাঁকা দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। তো বাইরে গণমাধ্যম কর্মীদের একটি চাপা ক্ষোভ রয়েছে। পাশাপাশি বাইরে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে বিনিয়ামিন মোল্লা, সে প্রার্থী রয়েছে, সে প্রার্থীর বিনিয়ামিন মোল্লা তিনি এখানে এসেছিলেন। তিনি আসলে ক্ষোভ জানিয়েছেন এবং সকাল থেকেই তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, তাদের পোলিং এজেন্টদেরও ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তিনিও বলছিলেন যে কেন আসলে ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে তিনি ক্ষোভ জানাচ্ছিলেন। এবং বাইরে ভোটাররা অপেক্ষা করছেন এক ধরনের সারা দিনব্যাপী আমরা দেখেছি যে ভোটের যে উৎসব বা আনন্দঘন পরিবেশ, সেই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে টিএসসি কেন্দ্রে মূলত রোকেয়া হলের যে ভোটাররা ছিলেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা দেখেছি যে দুপুর নাগাদ এখানে লম্বা লাইন ধরে যারা ভোটার রয়েছেন তারা ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এখানে প্রায় 69.9% ভোট আসলে পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 70% ভোট এখানে আসলে কাস্ট হয়েছে বলে তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং অন্যান্য কেন্দ্রেও আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য কেন্দ্রেও প্রায় 70-এর ওপরে 77, 80 এইভাবে কিন্তু ভোটিং যে রেট, ভোট কাস্ট হওয়ার রেট, সেটি আসলে আমরা লক্ষ্য করছি। তো এই ডাকসুকে দিনে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে যে আলোচনা সমালোচনা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে, নানা ধরনের সেখানে আলোচনা হয়েছে কে আসলে ডাকসুতে নেতৃত্বে আসবেন। তবে সাধারণ ভোটাররা বলছেন যে যেই নেতৃত্বে আসুক না কেন, দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, যেন যোগ্য প্রার্থী এখানে নির্বাচিত হতে পারে এবং সচল ডাকসু তাদের উপহার দিতে পারে। সেক্ষেত্রে যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে তারাই যেন আসলে জয় লাভ করে তারা আসেন। বিশেষ করে এখানে বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সমস্যা রয়েছে, আবাসন সংকট রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা রয়েছে, পাশাপাশি পরিবহন সংকট রয়েছে, বহিরাগতদের যে উৎপাত সেটি রয়েছে, বাইরের যে যানবাহন সেটি কিন্তু রয়েছেই, দেদারসে এখানে চলাফেরা করে, শৃঙ্খলা অবনতি হয়, কোনো ধরনের নারীদের নিরাপত্তার বিষয়টি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে বিশদ সমস্যা, এই সমস্যাগুলো যারা সমাধান করবেন তারাই যেন নেতৃত্বে আসেন ডাকসুর, এই প্রত্যাশা করছেন। তো টিএসসি থেকে এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব অপর প্রান্তে, বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্তে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। ডাকসু নির্বাচনে উদয়ন কেন্দ্রের যে ভোট গণনা সেটি এখন চলছে। যেই কক্ষটিতে এই ভোট গণনা হচ্ছে সেই কক্ষটি এর সামনে থেকে কিছুক্ষণ আগে যারা ভোট গণনায় অংশ নিয়েছেন তারা বের হয়ে গিয়েছেন এবং একটি নামাজের বিরতি হচ্ছে। এর পরবর্তীতে আবারও আমরা সেই যে ভোট গণনা সেটিতে আমরা ফিরে যাব। তো নামাজের বিরতির পরে এর আগ পর্যন্ত যেই হিসাবটি হয়েছে সেই হিসাবটি আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে আমাদের যদি জানানো হয় সেক্ষেত্রে আমরা হয়তো বা দর্শকদের জানাতে পারবো। এর আগে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে কবি জসিমউদ্দিন হলের যেই ভোট কাস্ট হয়েছে সেটি মূলত তারা এই এখন পর্যন্ত তারা খুলেছে এবং সেখানেই তারা মূলত তাদের যে
যে ভোটাররা কাকে কাকে ভোট দিয়েছে সেটি আলাদা করেছে। অনেক ক্ষেত্রে তারা বলেছে যে এখানে দুটি ব্যালট বাক্স দেওয়া ছিল, একটি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য, আরেকটি হচ্ছে হল সংসদের জন্য। তো কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে যেটি হয়েছে যে এটি কেন্দ্রীয় সংসদের ব্যালটে না দিয়ে তাই হল সংসদের ব্যালটে দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই বিড়ম্বনার জন্য একটু তাদেরকে সময় নিতে হচ্ছে, এবং তারা সেটি বেছে বেছে আলাদা করছে, এবং আলাদা করে তারা সেটি নতুন করে আবারও কোন প্রার্থী কোন হিসাব করেছে সেটি তারা বাছাই করছে। এরপরে তাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে তারা গণনা করে ফাইনালি তারা একটা রেজাল্ট শিট তৈরি করবে। এখন পর্যন্ত এখনও কোনো কেন্দ্রের বা কোনো হলের ফলাফল চূড়ান্ত হয়নি, হওয়া মাত্রই আমরা আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে পারবো। এই ছিল আসলে আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।